দুনিয়া সুখের ও প্রশান্তির জায়গা নয়। এখানে দুঃখ আসতেই পারে। মানব জীবনের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে। তবে দুঃখের কারণে হাহুতাশ করা কিংবা বিষণ্ণতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। বরং দুঃখ দুর্দশায় আল্লাহর উপর ভরসা, ধৈর্য ধারণ করা ও দোয়া করার শিক্ষা দেয় ইসলাম। হতাশা ও বিষণ্ণতা রোধে মহান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলের বিকল্প নেই। এতে মানসিক প্রশান্তি নেমে আসে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল বা ভরসা করে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। সুতরাং যে ব্যক্তি দুনিয়ায় সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে জানে তার জন্য কোনো চিন্তাই নেই। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি সেরূপ যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে। দুঃখ, হতাশা, অভাব অনটন, বিপদ আপদে তকদিরের উপর বিশ্বাস থাকলে মানসিক চাপে ভুগতে হয় না। তাই মানসিক চাপের সময় মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে তকদিরের উপর ছেড়ে দেওয়া রয়েছে মানসিক প্রশান্তি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের কষ্ট দিলে তিনি ছাড়া অন্য কেউ নেই তা মোচন করতে পারে। আর যদি আল্লাহ তাআলা তোমাদের মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ পরিবর্তন করারও কেউ নেই। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি ইহা সংগঠিত করার আগে ইহা লিপিবদ্ধ থাকে। আল্লাহ তাআলার পক্ষে ইহা খুবই সহজ। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর নির্ধারিত বিষয়গুলি সংগঠিত হবেই। এসব বন্ধ করে দেওয়ার ক্ষমতা কারো নেই যদি তিনি ইচ্ছা না করেন। তাই তকদিরের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে এবং তার কাছে দোয়া করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো ধরনের চিন্তা, উৎকণ্ঠতায় আল্লাহর সাহায্য প্রার্থনার একটি ছোট্ট দোয়া নিয়মিত পড়তে বলেছেন। দোয়াটি হলো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তারই উপর আমি ভরসা করি। তিনি মহারশের অধিপতি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি পেরেশানি ও উৎকণ্ঠতায় এই দোয়াটি সকাল সন্ধ্যায় ৭ বার পড়বে, ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা দুনিয়া ও পরকালের সব পেরেশানি থেকে হেফাজত করবেন। চিন্তা ও পেরেশানির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি দোয়া পড়তে বলেছেন বিশেষভাবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসানে ওয়াল আজজে ওয়াল কাসালে ওয়াল বুখলে ওয়াল জুবনে ওয়া দালাইদ দাইনি ওয়া কহরির রিজাল। হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তাগ্রস্ত অবস্থায় এই দোয়াটি পাঠ করতেন। মনে রাখতে হবে, সব রকম বিপদ মুসিবত ও দুঃখ দুর্দশায় মুমিনকে ধৈর্য ধারণের অভ্যাস করতে হবে। ধৈর্য ধারণ করতে পারলে সব অবস্থায় প্রসন্ন থাকা যায়। খুব পেরেশানি ও সংকীর্ণ অবস্থাতেও জীবন থেকে হতাশ হতে হয় না। পবিত্র কোরআন ও হাদিসের জায়গায় জায়গায় ধৈর্য ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের এক জায়গায় এসেছে, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যে কোনো দুঃখ দুর্দশায় হতাশা বা বিষণ্ণতা না হয়ে উপরোক্ত আমলগুলো যথাযথ করার তৌফিক দান করুন। আমিন।